উত্তর দিনাজপুরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে বাংলা পক্ষের বিশেষ কর্মসূচি। উত্তর দিনাজপুরে বাংলা পক্ষ সংগঠনের উদ্যোগে ২৬ তারিখেই পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করলো তারা। উত্তর দিনাজপুর বাংলা পক্ষের সম্পাদক শুভঙ্কর ঘোষ জানান, প্রতি বছর এই দিনটিতেই তারা শিক্ষক দিবস উদযাপন করেন। এই বছর রায়গঞ্জ মহকুমার উন্নয়নে বিশেষ অবদান রাখা মহকুমা শাসক কিংসুক মাইতিকে সম্মাননা জানানো হয়েছে। মহকুমার উন্নতির স্বার্থে তার নিরলস প্রচেষ্টার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলা পক্ষের তরফে। এদিন শুধু উত্তর দিনাজপুর নয়, গোটা রাজ্য জুড়ে বাংলা পক্ষের সংগঠনের পক্ষ থেকে শিক্ষক দিবস পালিত হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই দিন উদযাপিত হয়। দিনটি কোথাও রক্তদান শিবির, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাসাগরের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলা পক্ষ সংগঠনের মূল লক্ষ্য হলো বাংলা ভাষার অধিকার রক্ষা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এই বিষয়ে বাংলা পক্ষের সম্পাদক শুভঙ্কর ঘোষের বক্তব্য শুনব। দাদা, আপনাদের আজকে কি কর্মসূচি ছিল এবং কোন সংগঠন থেকে? নমস্কার, আমি শুভঙ্কর ঘোষ, উত্তর দিনাজপুর বাংলা পক্ষ সংগঠনের জেলা সম্পাদক। আজকে আমাদের কর্মসূচি ছিল প্রতি বছরের মতো এই বছরও আমাদের প্রতিটি বাঙালি সন্তানের যিনি প্রথম শিক্ষক, যার হাত দিয়ে আমরা পড়াশোনাটা প্রথম হাতেখড়ি ঘটে, সেই মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আজকে জন্মদিবস উপলক্ষে আজকে আমরা এই দিনটিকেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করি এবং প্রতি বছরের মতো এই বছরও আমরা গোটা জেলার মধ্যে এমন একজন ব্যক্তিত্বকে সেই জাতীয় শিক্ষক সম্মাননাটা জ্ঞাপন করি। তো এবছর আমাদের সেই সম্মাননার জন্য যিনি সমাজ সংস্কারক হিসেবে, যিনি প্রতি মুহূর্তে যুব সমাজ থেকে শুরু করে এই গোটা জেলার, গোটা রায়গঞ্জ মহকুমার সর্বস্তরের মানুষের প্রতি মুহূর্তের উন্নতিকল্পে চেষ্টা করে চলেছেন, সেই আমাদের মহকুমা শাসক কিংসুক মাইতি মহাশয়কে সেই সম্মাননা জ্ঞাপনের জন্য আমাদের চয়েস করা হয়েছিল এবং ওনাকে সেই সম্মাননা জ্ঞাপন করা হলো। আপনাদের এই শুধুমাত্র জেলা জুড়ে নাকি আরও বিভিন্ন জায়গায়? আমাদের গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজকে একই দিনে আমাদের বাংলা পক্ষ সংগঠনের তরফ থেকে এই কর্মসূচি ঘটে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সেটা ঘটে, কোথাও রক্তদান শিবির বা কোথাও সাংস্কৃতিক প্রোগ্রাম। তো আমাদের এই বছর আমাদের জেলাতে এইভাবেই আমরা দিনটি পালন করলাম। এছাড়াও বাংলা পক্ষের অন্যান্য কী কী কর্মসূচি হয়ে থাকে? আমাদের বাংলা পক্ষের যেটা মূল কর্মসূচি সেটা হলো বর্তমানে যেরকম চলছে এই কেন্দ্রীয় সরকারি যে পরীক্ষা চলছে আর কি, আর্মি রিক্রুটমেন্টের SSC GD, সেই পরীক্ষায় আমাদের বাঙালি ভূমিপুত্রদের অগ্রাধিকার থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণের দাবি থেকে শুরু করে যে কোনো ব্যাংক বা সরকারি বেসরকারি পরিষেবায় যেন বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয় এবং মূলত এক কথায় কাজ থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে পুঁজি সমস্ত ক্ষেত্রে বাঙালি সন্তানরা, আমাদের প্রত্যেকটা বাঙালি সন্তান যেন অগ্রাধিকার পায়, তাদের দিকটা যেন সিকিওর থাকে, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা সর্বতভাবে সবসময় মাঠে থাকার চেষ্টা করি। আজকে জেলা সংগঠনের পক্ষ থেকে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের জেলা সংগঠনের পক্ষ থেকে আমাদের যিনি সহ সম্পাদক রয়েছে শান্তনু চক্রবর্তী, এছাড়াও আমাদের রায়গঞ্জ শহরের দায়িত্বে রয়েছে আসিফ, এছাড়াও আমাদের অন্যান্য যারা সহযোদ্ধারা রয়েছে সকলে এখানে উপস্থিত আছে। শুনবো মহকুমা শাসক কি জানালেন। স্যার, আজকে বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন। আজকে প্রতি বছর তারা জেলার বিভিন্ন যারা বাংলার বা বিভিন্ন ধরনের শিক্ষা সংস্কৃতি নিয়ে থাকেন তাদেরকে সংবর্ধনা দেয় প্রতি বছর। কি বলবেন, আজকে আপনাকে সেই সংবর্ধনা দেওয়া হলো? আমি প্রথমেই ওনাদেরকে সকলকে কৃতজ্ঞতা জানাবো আমার তরফ থেকে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা আমাকে নির্বাচন করেছেন এই সম্মাননা জ্ঞাপনের জন্য। এবং যেহেতু আজকের দিনটি একটি বিশেষ দিন আমাদের বাঙালিদের কাছে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী, তো সেই উপলক্ষে এরকম একটি সম্মাননা পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার এবং খুবই ভালো লাগছে যে আমরা অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমরা কাজ করছি সমাজের জন্য। তো সেই কাজটা আমরা আমরা যেহেতু ডিউটি বাউন্ড আমরা সেই হিসাবেই করছি, কিন্তু যখন এটা সমাজের সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা যখন এই কাজের সুফল পান বা তারা যখন এই কাজটাকে রিকগনিশন দেন তখন অবশ্যই ভালো লাগে। এটা একটা বাড়তি পাওনা, এটাই কাজের অনুপ্রেরণা যোগায় আগামী দিনে। আমি আশা রাখবো যে আমার যেটুকখানি অবদান আছে বা যেটুকখানি আমরা করতে পেরেছি মানুষের জন্য,
যদি একক প্রচেষ্টায় কিছু হয় না, এটা আমাদের টিম, আমাদের যারা সরকারি স্তরে যারা কাজ করছেন সবাই মিলেই আমরা সার্ভিস দিই। তো সেই সার্ভিস মানুষের কাছে যে পৌঁছেছে, আমাদের এই সম্মাননা জ্ঞাপন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা চেষ্টা করবো যে আগামী দিনে আমরা মানুষের জন্য আরও বেটার ওয়েতে সার্ভিস দেওয়া, এবং আমাদের যে আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে, শুধুমাত্র সোশ্যাল সার্ভিস নয়, সেটা তো আমাদের একটা চাকরির অঙ্গ। এছাড়াও অন্যান্য যে কোনোভাবে আমরা যে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকি, সেগুলোর মাধ্যমে যদি আমরা মানুষকে কোনোরকম কোনো সার্ভিস দিতে পারি বা মানুষকে আমরা ইন্সপায়ার করতে পারি কোনো কাজের জন্য, তাহলে আমরা সেই কাজটা করে যাব। নতুন প্রজন্মকে কি বার্তা দেবেন? বার্তা এটাই দেওয়ার যে আজকে যে মহামানবের জন্মদিন, তার কথা মাথায় রেখে যে নলেজ ইজ পাওয়ার, সুতরাং আমাদের শিক্ষিত হতে হবে, শিক্ষা গ্রহণ করতেই হবে, কারণ শিক্ষার কোনো বিকল্প নেই। যদি আমরা শিক্ষিত না হই তাহলে আমাদের সামনে কিছু নেই, মানে আমাদের এক্সট্রা অনেক কিছু অ্যাক্টিভিটিস আমরা করতে পারি বা আমাদের আদার কিছু আমাদের কোয়ালিটি থাকতে পারে। কেউ ভালো গান করে, কেউ ভালো নাচ করতে পারে, কেউ ভালো খেলে বা কেউ ভালো আঁকে, কিন্তু তার মধ্যেও কিন্তু সেটা শুধুমাত্র শারীরিক বা অন্যান্য যে অ্যাক্টিভিটিস থাকে তা নয়, তার সাথেও কিন্তু আমাদের মাথা কাজ করে। তো সেই সকল মানুষও কিন্তু শিক্ষিত, যারা ভালো গান গায় বা ভালো ড্যান্স করে বা ভালো আঁকে বা ভালো খেলে, তারাও কিন্তু শিক্ষিত তাদের নিজের মতন করে। তো আমার মনে হয় যে শিক্ষাটা খুব দরকার। একটা জাতি তখনই উন্নতির শিখরে পৌঁছায় যখন সেই জাতিতে শিক্ষার হার খুব ভালো থাকে। তো সেই কারণেই যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। সুতরাং আমার বার্তা এটাই থাকবে নিউ জেনারেশনের জন্য যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষিত হও। শুধু নিজে শিক্ষিত হওয়া না, সমাজকেও শিক্ষা দিতে হবে এবং এই শিক্ষার দানে অনুপ্রেরণা দিতে হবে সবাইকে। এটুকুখানি। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my গয়না? ইটাহার গুটলু মোড় নার্সিং হোম, এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।